প্রতিবারের ন্যায় এবারও বহরমপুর মাঝদিয়া শেখপাড়ায় ঈদ উপলক্ষে নতুন কিছু উপহার দিচ্ছেন জনাব কায়েস শেখ। তার নেতৃত্বে এবারে থিম লালকেল্লা। গতকাল সন্ধ্যাবেলায় উদ্বোধন হয়ে গেল লালকেল্লা। ছোট থেকে বড় সবাই এই খুশির ঈদের একসাথে পালন করল। খুশির ঈদ আলোয় সজ্জায় ভরে উঠেছে গোটা মাঝদিয়া পাড়া। এছাড়াও নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো ঈদ উৎসব। বেশি চলে এসো। মুসলিম সমাজ বিশেষ করে একটা মাস আমরা যে রোজা পালন করলাম এবং আজকে রমজান শেষ হলো, সওয়াল অর্থাৎ ঈদের খুশি। ঈদ মানে খুশি বা আনন্দ। আমাদের এই মাঝদিয়া শেখপাড়ায় আগে সত্যি কথা বলতে কি ঈদ উপলক্ষে একটা অপসংস্কৃতি চর্চা ছিল। বলতে দ্বিধা নাই যে বিশেষ করে আমাদের এখানে যে সমাজসেবী জনাব কায়েস শেখ আছে, তেনার অনুপ্রেরণায় সেই অপসংস্কৃতটাকে আপনার তুলে দিয়ে ছেলেমেয়েরা যাতে আনন্দ করে ঈদের খুশি, সেই উপলক্ষে ঈদ উপলক্ষে এখানে খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি কায়েস ভাই হাজার হাজার টাকা খরচ করে ছেলেমেয়েরা যাতে কোনো অপসংস্কৃতির সঙ্গে যুক্ত না হয় সেই জন্য বছর বছর একটা থিম রেডি করে। গতবার যেমন তাজমহল ছিল, এবার ভারতের যে ঐতিহ্য, যেখানে সম্প্রদায় সম্প্রীতির যে প্রতীক যে লালকেল্লা, সেই লালকেল্লা এবছর এই থিম হিসাবে রাখা হয়েছে। ফলে ঈদটা শুধু আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যেই আমাদের আবদ্ধ নয়, এই ঈদের খুশি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ছড়িয়ে যাক, সকলের মধ্যে শান্তি আসুক, এই বার্তায় দিতে চাই। আর পাশাপাশি আরেকটা দিতে চাই যে এই ঈদকে কেন্দ্র করে অর্থাৎ ঈদের পরপরই নামাজের পর আমাদের মধ্যে ইয়াং জেনারেশন যে যুবকরা আছে তারা কী করে বেপরোয়াভাবে গাড়ি চালায়। তো আপনাদের মাধ্যমে এটা বলতে চাই যে তারা নিজে সেফটি রেখে ধীরস্থিরভাবে গাড়ি যেন চালায় এবং হেলমেট যেন ব্যবহার করে। কেননা প্রায় ছেলে মেয়েদের মধ্যে মানে ইয়াং জেনারেশনের মধ্যে এই অ্যাক্সিডেন্টের প্রবণতা দেখা যায়। হাসপাতালে গেলেই দেখা যাচ্ছে যে ইয়াং ছেলেরা বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মৃত্যু পর্যন্ত ঘটে যাচ্ছে। ফলে নিজেও সেফটি থাকুক, অপরকেও যেন নিরাপত্তা দিতে পারে এবং তারা হেলমেট পরে যেন ধীরস্থিরভাবে গাড়ি চালায়।